নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ চলে এসেছি শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির। আপনাদের শুনে মনে হবে গর্ভগৃহে বিরাজ করছেন শ্রীকৃষ্ণ, কিন্তু না, এখানে গর্ভগৃহে বিরাজ করছেন নারায়ণ। আর সম্পূর্ণ ইতিহাস আপনাদেরকে জানাবো। এবার প্রথমেই বলি, এখানে আপনারা আসবেন। আচ্ছা, এটা হচ্ছে হেদুয়া পার্ক। আপনারা যদি শ্যামবাজার থেকে কোনো বাসে করে আসেন তাহলে আপনাদেরকে ওপারে নামিয়ে দেবে, ওখান থেকে আপনাদেরকে এপারে আসতে হবে। আর এদিকে হচ্ছে কলেজ স্ট্রিট দিয়ে যদি আপনারা এখানে আসেন তাহলে এই স্টপেজে নামিয়ে দেবে। এটা হচ্ছে বৈকুণ্ঠ বুক হাউস। এই বৈকুণ্ঠ বুক হাউসের পাশ থেকে যে রাস্তাটা গেছে, এখান থেকে মিনিট 2 হাঁটলেই আপনারা নারায়ণ মন্দিরে পৌঁছে যাবেন। বাঁ দিকে বৈকুণ্ঠ বুক হাউস আর ডান দিকে রয়েছে ক্রাইস্ট চার্চ। এই রাস্তা ধরে আপনাদেরকে 2 মিনিট হাঁটলেই আপনারা মন্দিরের সামনে পৌঁছে যাবেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম মন্দিরের সামনেই পৌঁছে গেছি। এই ডান দিকেই মন্দির। মা দুর্গার পুজোর প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। চলুন আপনাদের মন্দির দর্শন করি। মূল মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে আছি। দেখুন, মন্দিরের কালারটা না খুব সুন্দর, মিষ্টি, অপূর্ব, মন ভরে যাচ্ছে। আর মন্দিরের মাথার উপরে দেখুন 3টে বড় বড় চূড়া, আর তার একটা সাইডেও একটা চূড়া আছে। এই হয়েছে মন্দিরের প্রবেশদ্বার। এখানে লেখা আছে শ্রী শ্রী কালাচাঁদ জিউ মন্দির, ও তার ওপরে গরুর দেবতার একটা বিগ্রহ রয়েছে। আর পুরো মন্দিরটি অপূর্ব সুন্দর কারুকার্য করা, দেখতে পাচ্ছেন। আর অনেক লাইট দেওয়া, তার মানে সন্ধ্যের পরে লাইটগুলো জ্বললে না খুব সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এত সুন্দর কারুকার্য করা, মানে কলকার কাজগুলো বলে না, ঠিক সেই রকম কাজ। পুরো মন্দিরটা অপূর্ব সুন্দর। মন্দিরটি BC নান 1929 সালে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, মন্দিরের এপাশের প্রবেশদ্বারের দরজাটা দেখুন, পুরো দরজাতেও কিন্তু খুব সুন্দর কারুকার্য করা, দেখতে পাচ্ছেন। আর পুরো মন্দিরটিতেই অপূর্ব সুন্দর কলকার কাজ, দেখে খুব সুন্দর লাগছে। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন, ভেতরে প্রবেশ করে প্রথমেই দেখুন মূল গর্ভগৃহের সামনের যে দেওয়ালটা, তার অপূর্ব কারুকার্য আর আলোকসজ্জা, আপনার মন প্রাণ ভরে উঠবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, তাই না? আচ্ছা, এই যে দুয়ারটা দেখতে পাচ্ছেন, এর সামনে অনেকগুলো বিগ্রহ রয়েছে। আপনাদেরকে সবই পরে বিস্তারিত জানাচ্ছি, তার আগে চলুন মন্দিরটা ভালোভাবে বুঝিয়ে দিই। আচ্ছা, এই যে মূল মন্দির, এর ভেতরে অনেক দরজা জানলা আছে। আর এই যে দেওয়ালটা রয়েছে তার চারপাশে ওপরের দিকে বারান্দা করা আছে। আর এদিকে দেখুন একটা গৌর নিতাইয়ের খুব সুন্দর ছবি আছে। আর ভক্তদের বসার জন্য চেয়ার টেবিল আছে। আর এই দেওয়ালটার ঠিক ওপরে আগেকার দিনের কড়িকাঠের ওপরে ঝুলছে হচ্ছে একটা ঝাড়বাতি, আর দুপাশে 2টো পাখা। আচ্ছা, এই যে অপূর্ব সুন্দর দেওয়ালের ঠিক ওপরের দিকে রয়েছে রাম সীতার বিগ্রহ, মাঝখানে রয়েছে বিষ্ণুর অনন্ত শয্যার একটি বিগ্রহ, আর তার পাশে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। আর গর্ভগৃহে 3টি দুয়ার আছে, খুব সুন্দর। দরজাগুলোতেও খুব সুন্দর কারুকার্য করা, দেখতে পাচ্ছেন। পুরো দেওয়ালটা জুড়ে কৃষ্ণলীলার কাহিনীগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। চলুন এবার গর্ভগৃহে কালাচাঁদ জিউয়ের দর্শন করে নিই।
গর্ভগৃহের ভেতরে শ্বেত পাথরের অপূর্ব সুন্দর সিংহাসন, যার সামনেই দুটো শ্বেত পাথরের হাতি রয়েছে, আর সিংহাসনের মাথার উপরে নানা রকম কালার দিয়ে মিনে করা কারুকার্য রয়েছে। আর আরও একটা সিংহাসনের মধ্যে বিরাজ করছেন নারায়ণ শিলা। আর এপাশে অনেকগুলো দেওয়ালে ফটো রয়েছে, তার মধ্যে একটা কৃষ্ণের ফটো রয়েছে। আর নারায়ণের ডান দিকে রয়েছে নারায়ণের শয়ন কক্ষ, মানে শয়ন দেওয়া হয়। আর নারায়ণের শিলার বাঁ দিকে ওপরের দিকে একটা কালিয়া দমনের, শ্রীকৃষ্ণ কালিয়া দমনের একটা ফটো আছে। খুব সুন্দর মিনা করা এই যে পাথরের সিংহাসনটা দেখে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, অপূর্ব সুন্দর। অনেকগুলো ফ্যামিলি নিয়ে মন্দিরটি হয়েছে আগে। আচ্ছা। তো অনেক ঠাকুরমশাই যে ঠাকুরমশাইগুলো থাকতেন ওনারা গত হয়েছে, 3 পুরুষ ধরে ছিলেন। তাদেরই কি বংশধর তুমি? না, ঠাকুরমশাই না, ঠাকুরমশাইয়ের বাড়ি মেদিনীপুরে। আচ্ছা। তো নান পরিবার, নান ফ্যামিলি। আচ্ছা। পেছনে যে একটা কালী মন্দির আছে, ওই ইচ্ছামতি কালী মন্দির, ওটাও নান পরিবারে। আচ্ছা। আলাদা, ওটাও নান পরিবারে। সবাই মিলে মন্দিরটি করা হয়েছে খুব সুন্দর করে। তো আমার যেহেতু 6 মাস হয়েছে এখানে, তো তার আগে মন্দিরে নিয়মিত পুজো হতো, কিন্তু এখানে বন্ধ থাকতো। ঠাকুরমশাই গত হয়েছে, যে কারণে এখানটায় বন্ধ থাকতো। তো আমি 6 মাস হয়েছে এসে আমি মোটামুটি মন্দিরটা খোলা থাকে এবং ভক্তরা আসেন। আচ্ছা। হ্যাঁ, এই মন্দিরটা দর্শন করেন, ঠাকুরের দর্শন করেন, পুজো দেন। আচ্ছা, পুজো কখন হয়? সকালে? পুজো বলতে ওই 7:30 থেকে 9টা, 8:30টায় আরতি। 8:30, সকাল 8:30 আরতি। আর সন্ধ্যেবেলায় 5:30টায় খুলে যায়, 9টা অবধি। আর 7টা থেকে 7:30টার মধ্যে আরতি। আর এখানে ভোগ প্রসাদ বলতে দেখুন, এখানে ভোগ আগে কেমন হতো সেটা আমার জানা নেই। এখন যে ভোগগুলো হয়, আগে করোনার আগে, করোনাকাল চলার আগে কাটা ফল কেটে দেওয়া হয়। আচ্ছা। করোনার পরে গোটা ফলে ভোগ নৈবেদ্য হয়, চালের নৈবেদ্য। আর এখানে গোপাল আছে, ভালো গোপাল আছে, তার জন্য ওই মাখন মিশ্রি এগুলো দেওয়া হয়। এগুলো দেওয়া। আচ্ছা, নাম তো কালাচাঁদ, জিউ। হ্যাঁ, জিউ, কিন্তু বিরাজ করছেন নারায়ণ। এইটা এটা আমি যেটা শুনেছি যে কালাচাঁদ নাম দেওয়া হয়েছিল। আচ্ছা। এই পরিবারের তরফ থেকে ওনাকে হয়তো নাম দেওয়া হয়েছে। আচ্ছা। আমি যতদূর জানি। হ্যাঁ, কালাচাঁদ। আর জিউ কথার অর্থ হলো যেমন আমরা ম্যাডাম বলি, স্যার বলি, সেরকম সম্মান ক্ষেত্রে জিউটা বলা হয়, কালাচাঁদ। আর পুরোহিত মশাই, আপনার নামটা যদি? আমার নাম কমল কুমার অধিকারী। আমার বাড়ি মেদিনীপুর। আচ্ছা। আমি এখানে 6 মাস হয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর এখানে মেন পুজো কি হয়? পুজো বলতে আমি রিসেন্টলি যেটা করেছি, ওই রথ উৎসব, জগন্নাথের রথ উৎসব, সেই এখানে পুজো হয়েছে। এখানে রথ করেছি। আচ্ছা। এখানে 7 পাক করে রথ, উল্টো রথ, পুজোর দিন সোজা রথ, সবই হয়েছে। আর এই যে জন্মাষ্টমী আসছে, এগুলো? হ্যাঁ, এগুলো তো আগে হতো। আচ্ছা। তো এখন মিটিং হয়েছে, সব আলোচনা হয়েছে যে আগে যেগুলো হতো, যেসব পুজো হতো, সেগুলো যেন আবার হয়। আচ্ছা। সেই ধরনের অনেক আলোচনা হয়েছে, মিটিং হয়েছে। তো আমরা চাইছি যাতে হয়, যাতে প্রচার হয়, ভক্তরা আসুক, একটা ভালো সুন্দর মন্দির যেন মানুষের কাছে পৌঁছয়, মানুষ যাতে ভালো লাগে, মানুষের দেখতে। ধন্যবাদ। হ্যাঁ, লাইট জ্বালানোর পরে মন্দিরটা একটা অপূর্ব রূপ নিয়েছে, তাই না? চলুন এবার মা বাবার দর্শন করি। পুরো মন্দিরের লাইটগুলো জ্বালানোর পরে দেখতে পাচ্ছেন কি অপূর্ব একটা রূপ নিয়েছে মন্দিরটা। কি সুন্দর না লাগছে, অপূর্ব। ভেতরে প্রবেশ করেও খুব সুন্দর লাগছে, প্রত্যেকটি লাইট জ্বালানোর পর ভীষণ সুন্দর লাগছে। 7টা বাজে, পুরোহিত মশাই এখন সন্ধ্যায় আরতি দেওয়ার সব প্রস্তুতি নিচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখানটা যেতে পার
এখানটা যেতে পারবো? কালাচাঁদ জিউ মন্দিরের দর্শন করালাম এবং আরতিও দেখালাম, আপনাদের টাইমিংও বলে দিয়েছি। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে। খুব সুন্দর মন্দির, আপনারা অতি অবশ্যই এখানে একবার অন্তত দর্শন করে যাবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।